নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবারই ভালো আছেন। আজ আরো একটি গল্প আপনাদের জন্য নিয়ে এসেছি এবং যে গল্প আশা করব আপনাদের সকলের ভালো লাগবে। সেই আশাতেই আমি আপনাদের জন্য নতুন, নতুন গল্প নিয়ে আসি এবং যদি আপনারা আমার সঙ্গে সহমত হন জানাবেন, দ্বিমত হলেও জানাবেন কমেন্ট করে এবং আপনারা অন্য কি ধরনের গল্প শুনতে চাইছেন সেই বিষয়গুলো কিন্তু আপনি বা আপনারা সকলেই কমেন্ট করে বলতে পারেন। সেই অনুযায়ী আমি গল্প বা আমার রিসার্চ জারি রেখে গল্প নিয়ে আসবো আপনাদের জন্য। বেশ! শুরু করা যাক আজকের গল্প। আজকের গল্প অবশ্যই এমন একটা যা সমস্ত যুগকে কানেক্ট করে। সেই আ সেই যে সত্য, ত্রেতা, দাপর এবং কলিযুগ মানে ৪ টে যে যুগ, সেই ৪ টে যুগের বিভিন্ন ক্যারেক্টারস দের নিয়ে হচ্ছে আমার আজকের গল্প। এই গল্পে রয়েছেন ৭ জন। নিশ্চয়ই ধরে ফেলেছেন কি আনতে চলেছি। এই গল্পে রয়েছেন ৭ জন। সেই ৭ জন চিরঞ্জীবী হিসেবে পরিচিত। চিরঞ্জীবী যারা অমর, যাদের কখনো মৃত্যু হয় না বলেই আমরা সকলে জানি। তো এই ৭ জন চিরঞ্জীবীকে নিয়ে আমার আজকের গল্প। কি রয়েছে এই গল্পে? তো মজার বিষয় আমি শুরু করব অবশ্যই ভগবান বিষ্ণুর অবতার নিয়ে। ভগবান বিষ্ণুর অবতার ছিলেন হচ্ছেন পরশুরাম। যিনি আমি যদি ভুল না করি তিনি ছিলেন হচ্ছে ৪র্থ অবতার ভগবান বিষ্ণুর পরশুরাম। সেই পরশুরাম ছিলেন একজন বা আছেন এখনো পর্যন্ত একজন চিরঞ্জীবী। এর পাশাপাশি হনুমানজি রয়েছেন। হনুমানজি আমরা জানি যে যখন তিনি রামকে সহযোগিতা করেছিলেন ত্রেতা যুগে, তারপরে দ্বাপর যুগেও তার সঙ্গে দেখা হয়েছিল শ্রীকৃষ্ণের, দেখা হয়েছিল আহ বলরামের, দেখা হয়েছিল হচ্ছে ভীমের সঙ্গে। সুতরাং সেই কাহিনীগুলো আমি পরের ভিডিওতে নিয়ে আসবো। তো হনুমানজি হচ্ছেন একজন চিরঞ্জীবী, পরশুরাম চিরঞ্জীবী দুটোই হয়ে গেল। ৩ নম্বর হচ্ছেন ব্যাসদেব। ঠিক আছে, ব্যাসদেব যিনি হচ্ছেন মহাভারতের রচয়িতা। এর পাশাপাশি কারা রয়েছেন? এর পাশাপাশি রয়েছেন কৃপাচার্য রয়েছেন। তার মানে হয়ে গেল কটা? প্রথম নাম বলেছিলাম পরশুরাম, দ্বিতীয় নাম বললাম হনুমানজি, তৃতীয় নাম বললাম ব্যাসদেব, চতুর্থ নাম আমি বললাম কৃপাচার্য। পঞ্চম নাম এখানে হচ্ছে বিভীষণের। এই বিভীষণ যিনি রাবণের ভাই ছিলেন, ছোট ভাই, এবং যে বিভীষণ রামের পক্ষ নিয়েছিলেন, রামকে তিনি পুজো করতেন, তিনিও ছিলেন একজন, তিনিও ছিলেন না, মাফ করবেন, তিনিও একজন চিরঞ্জীবী। ৫ জন হয়ে গেল। ৬ নম্বর হচ্ছে রাক্ষসরাজ বালি। মানে এটা হচ্ছে সুগ্রীবের ভাই বালি নয়, বলি, মহাবলী তাকে বলা হয় রাক্ষসরাজ। তিনি রাক্ষস ছিলেন, মানে রাক্ষসদের রাজা ছিলেন, বাট তারপরেও তাকে চিরঞ্জীবীর আহ বর প্রাপ্ত। তিনি কেন চিরঞ্জীবীর বর প্রাপ্ত সেটাও একটা গল্প রয়েছে। আহ, তিনি রাক্ষস কুলে জন্ম নিলেও, তিনি রাক্ষস রাজ হলেও তিনি ছিলেন মানে দানী। বলা হতো তার দ্বারে যদি কেউ আসে তাহলে তিনি তাকে ফেরাতেন না, এমনই ছিল। তো একবার কি হয়েছিল যে এই তার কাছে ভগবান বিষ্ণুর যে বামন অবতার হাজির হয়েছে এবং তার কাছে আর কি বামন অবতার হিসেবে যখন ভগবান বিষ্ণু আসেন, তার কাছে কিছু জিনিস চান এবং সেখানে তিনি বলেন, মানে বালি বলেছিলেন যে আপনি যা চাইবেন আমি দেবো। তো ভগবান বিষ্ণু বলেছিলেন যে না, আমি যা চাইবো আপনি দিতে পারবেন তো? নিশ্চয়ই, তো আপনি ভরসা রাখুন, ঠিক আছে। সে সময় রাক্ষস গুরু শুক্রাচার্য তিনি বারবার বোঝানোর চেষ্টা করেছিলেন, কিছুতেই বলি রাজি হননি। তিনি বলেছিলেন যে না, আমার পক্ষে কিছু করার নেই, আমি কাউকে ফেরাতে পারবো না। সেই সময় ভগবান বিষ্ণু আর কি তার বামন অবতারে যা যা চেয়েছিলেন সমস্তটাই পেয়েছিলেন, পুরো পৃথিবী ইয়ে করে ফেলেছিলেন এবং শেষমেশ তার পায়ের চাপেই কিন্তু বলি মাটির তলায় চলে গেছিলেন এবং সেখানেই তিনি থেকে যান। তিনি তিনিও অপার শক্তির অধিকারী ছিলেন এবং ভগবান বিষ্ণু তাকে চিরঞ্জীবীর বর দেন যে এতটা ক্ষমতা তার রয়েছে, যিনি এত দান করেছেন, তিনি সমস্ত কাজ করেছেন, ভালো কাজ করেছেন,
তার জন্য তিনি চিরঞ্জীবীর বর পান এবং তিনি কিন্তু মাটির তলাতেই রয়ে গেছেন। তিনি একজন চিরঞ্জীবী। তো ৬ জন চিরঞ্জীবীর সম্পর্কে আপনাদের পরিচয় করে দিলাম। ৭ নম্বর যিনি চিরঞ্জীবী তিনি মহাভারতের সঙ্গেও কানেক্টেড। সেই ৭ নম্বর চিরঞ্জীবী হলেন অশ্বত্থামা। এই অশ্বত্থামাকে নিয়ে একটা বড় গল্প আছে আসলে। এই অশ্বত্থামা কি? অশ্বত্থামায় নামটা শুনলেই আমরা কিন্তু ব্যবহার করে থাকি সেই কথাটি, মানে অশ্বত্থামা হত ইতি গজ। কেন ব্যবহার করি বলুন? যখন বড় কোনো ঝঞ্ঝাট আমরা সলভ করে ফেলি তখনই বাক্যটা আমরা ব্যবহার করি অশ্বত্থামা হত ইতি গজ। আমরা সকলেই জানি, রাইট? কোনো সন্দেহ নেই। কিন্তু কেন বলি, কেন এই কথাটা আসে সেটা কি জানেন? চলুন সেটাও জানিয়ে দিই, এবং কেন অশ্বত্থামা চিরঞ্জীবী সেটাও ছোট করে আপনাদের জানিয়ে দিই। সো অশ্বত্থামার সাথে গল্পটা এরকম হয়েছিল। অশ্বত্থামা ছিলেন হচ্ছে দ্রোণাচার্য পুত্র, এবং দ্রোণাচার্য কে ছিলেন আমরা সকলেই জানি। দ্রোণাচার্য তিনি অস্ত্র শিক্ষায়, লেখাপড়ার ক্ষেত্রেও শিক্ষাদান করেছিলেন কৌরব এবং পাণ্ডবদের তৈরি করে দিলেন। এবং আমরা জানি যে দ্রোণাচার্য কিন্তু কৌরবদের হয়ে লড়াই করেছিলেন, যদিও সেক্ষেত্রে তার বিন্দু মাত্র ছায়া ছিল না, তারপরেও তিনি লড়াই করেছিলেন পরিস্থিতির চাপে এবং অভিভাবকের দাবিতে। যাই, এখন ব্যাপারটা হচ্ছে যে যে সময় দ্রোণাচার্য আর কি তীর চালাচ্ছেন বা অস্ত্র ছুটছেন প্রতিপক্ষের দিকে, সে সময় তাকে তো রক্ষা সম্ভব ছিল না, তাই না? তার তো ক্ষমতা অনেক ছিল, তারপরেও তাকে তো হারাতে হতো। পাণ্ডবদের জয় তো নিশ্চিত ছিল। কিভাবে নিশ্চিত ছিল? দুটো কারণে নিশ্চিত ছিল। এক তো হচ্ছে শ্রীকৃষ্ণ সেখানে যখন উপস্থিত, স্বাভাবিকভাবেই তাদের জয় নিশ্চিত যে পক্ষে থাকবেন। তার মধ্যে হনুমানজিও কিন্তু এর সঙ্গে যুক্ত ছিলেন, সেটা পরে গল্পে আলোচনা করব। এনিওয়েজ, তো কিভাবে দ্রোণাচার্যকে রোখা যায়? তখন শ্রীকৃষ্ণ বুদ্ধি লাগালেন এবং সেই সময় সকল পাণ্ডবদের বললেন, আমি যখন বলবো তখন তুমি এইটুকু, তোমরা সবাই মিলে এইটুকু বলবে, অশ্বত্থামা হত ইতি গজ। অশ্বত্থামা মারা গেছে, অশ্বত্থামা মারা গেছে, অশ্বত্থামা মারা গেছে, এই কথাটা বলতে হবে। ঠিক আছে, অশ্বত্থামা মারা গেছে। সেই সময় আর কি যখন এটা শুরু হলো যে অশ্বত্থামা মারা গেছে, অশ্বত্থামা মারা গেছে, তো সেই সময় এটা শোনার পরে আর কি দ্রোণাচার্য খুব ভেঙে পড়ে। তার আগে পর্যন্ত অশ্বত্থামা অ্যাকচুয়ালি যুক্ত ছিলেন না সরাসরি ভাবে এই যুদ্ধের সঙ্গে। খুব ভেঙে পড়েন দ্রোণাচার্য। যখন তিনি ভেঙে পড়েন সেই সময় আর কি তাকে অর্জুন হত্যা করেছে। মুহূর্তটা এরকম ছিল যে যখন তার ঠিক আগের মুহূর্তটা যখন ভেঙে পড়েছিলেন সেই সময় আর কি দ্রোণাচার্য সকলের কাছে জিজ্ঞেস করছিলেন এবং প্রত্যেকেই বলছিলেন যে হ্যাঁ অশ্বত্থামা মারা গেছে, অশ্বত্থামা শেষ। তিনি যুধিষ্ঠিরের কাছে, কারণ তিনি মানতে চাইছিলেন না। তার কারণ হচ্ছে অশ্বত্থামা এতটাই, মানে দ্রোণাচার্য তো তাকে ট্রেন করেছিলেন যেমন অর্জুনকে ট্রেন করেছেন, সেরকম ভাবে তিনি অশ্বত্থামাকেও ট্রেন করেছেন এবং তিনি ভরসা রাখছিলেন যে তাকে হারানো সহজ কাজ ছিল। সেই সময় আর কি যুধিষ্ঠিরের কাছে তিনি গেলেন। যুধিষ্ঠিরের কাছে যেই তিনি গেলেন জানার জন্য যে অশ্বত্থামা কি সত্যি মারা গেছে, এবং যুধিষ্ঠির তো আমরা জানি সকলেই যে কখনো মিথ্যে বলে, সত্যি কথা বলে গেছে। তো যেই মুহূর্তে আর কি যুধিষ্ঠিরকে জিজ্ঞেস করেন, তো যুধিষ্ঠির তাকে বলেছিলেন যে হ্যাঁ অশ্বত্থামা মারা গেছে ঠিকই, মানে কিন্তু তার মধ্যে একটা কিন্তু ছিল, সেই কিন্তুটা দ্রোণাচার্যের কান পর্যন্ত পৌঁছয়নি। তার আগেই শ্রীকৃষ্ণের কথায় সকলে শাঁখ বাজিয়ে দিয়েছিলেন। শাঁখ কেন বাজাতো? আগেকার দিনে এই যুদ্ধের সময় শাঁখ বাজানো হতো কেন? তখন হয় যুদ্ধ জিতে গেছে বা যুদ্ধ শুরু হচ্ছে, যুদ্ধ শেষ হচ্ছে, মানে শুরু শেষ এবং জয় পেয়ে গেলে তোমার সেখানে শাঁখ বাজানো হতো। এতটা জোরে শাঁখ বেরিয়েছিল দ্রোণাচার্যর কান পর্যন্ত সেটা পৌঁছয়নি, কিন্তু ওই প্রথম কথাটুকু গেছিল যে হ্যাঁ অশ্বত্থামা মারা গেছে, কিন্তুর পরের কথাটা যায়নি। তো তখন দ্রোণাচার্য ভেঙে পড়েন এবং তাকে হত্যা করা হয়। তো এই ছলনাটার মানে ছলনা করা হয়েছিল সেটা অশ্বত্থামা মানতে পারে। আসলে সত্যি এরা যে সত্যি যে অশ্বত্থামা মারা গেছিল,
বাট এই যে অশ্বত্থামা মারা গেছিল, সে ছিল একটা হাতি, এরা দ্রোণাচার্য পুত্র ছিল না। কিন্তু শ্রীকৃষ্ণ জানতেন দ্রোণাচার্যকে না হারালে আগে এগোনো যাবে না, তাই এইটা একটা ছলনা ছিল, এবং তারপরে অর্জুন তাকে হত্যা করে। এই ছিল এবং ওই যে অশ্বত্থামা, যে দ্রোণাচার্য পুত্র, সেই অশ্বত্থামা কিন্তু তাকে পরে মানে তিনি বলেছিলেন আমি প্রতিশোধ নেবো, এই এটা সেটা বলেছিল, এবং তারপরে মানে তাকে চিরঞ্জীবী বর দেওয়া হয়েছিল, এবং বলা হয়েছিল যে তুমিও কোনো একটা সময় এসে সহযোগিতা করবে, যখন তোমার প্রচন্ড দরকার পড়বে সেই সুযোগও তোমার কাছে আসবে। তো এই অশ্বত্থামা হচ্ছে চিরঞ্জীবী, মানে যিনি দ্রোণাচার্য। টোটাল এই হলো 7 জন। এই 7 জন কিভাবে হেল্প করবে আজও রয়েছে কেন আমরা জানি, কারণ কলি যুগে যে ভগবান বিষ্ণু কল্কি অবতার নেবেন, সেই কল্কি অবতারে এই 7 জন চিরঞ্জীবী ভগবান বিষ্ণু কল্কি অবতারকে সহযোগিতা করবে। জাস্ট একবার ভেবে দেখুন যে এরা নিজ নিজ ক্ষেত্রে এতটাই শক্তিশালী, তারপরেও ভগবান বিষ্ণুকে নাকি হেল্প করতে আসবেন, যেখানে ভগবান বিষ্ণু এদের সকলের মাথা। কেন হেল্প করবেন? তার কারণটা হচ্ছে যে যখন মানে কালী মানে মানে কল্কি অবতার এই জন্য বলা হয় যে কলিযুগের যখন শেষ হবে, সেই যে কালীকে মারা হবে, সেই কালী নাকি এতটাই শক্তিশালী হবে, তাকে মারা অত সহজ হবে না। তো সেই কারণে এই 7 জন চিরঞ্জীবী কল্কি অবতারে ভগবান বিষ্ণুকে সহযোগিতা করবেন, এবং সেখানেই কলির অন্ত মানে শেষ হবে একেবারে, তারপর থেকে আবার নতুন করে সত্যযুগ শুরু হয়ে যাবে। তো এই ছিল 7 চিরঞ্জীবীকে নিয়ে আমার গল্প। কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি খারাপ ভালো যাই লেগে থাকুক না কেন কমেন্ট করুন, এবং যদি কোনো গল্প শুনতে চান সেটাও জানাতে পারেন। আগামী দিনে সেই গল্প নিয়ে আসবো। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।